নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক ওয়েলকাম। এই গরমে মন শরীর দুটোকে ভালো রাখা খুবই কঠিন একটা কাজ। বর্তমানে এই কঠিন কাজটা আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে। ঘুম থেকে উঠে দেখো কীভাবে বসে আছি ঘটের মতো, কিছুই ভালো লাগছে না। ঘরের কোনো কাজ এখনও হয়নি। বসে থাকতে মনে পড়লো গতকাল রাতে আমি কতিলা ভেজিয়ে রেখেছিলাম, যেটা খালি পেটে খেতে হবে। কতিলাটা হয়তো তোমরা এই জলের সাথে এমনভাবে মিশে গেছে বুঝতে পারছো না। অনেকেই হয়তো কতিলা সম্পর্কে জানো, হয়তো অনেকেই জানো না। যারা জানো না তাদেরই বলছি। দেখতে প্রথমত কতিলাকে সাদা ছোট ছোট নুড়ি পাথরের মতো লাগে। জলে ভিজিয়ে গেলে সেটা হতে একদম জেলির আকার ধারণ করে। কতিলা ভীষণ হেলদি, পেট ঠান্ডা করতে সাহায্য করে। আবার এখন যারা ওয়েট লস করছে তারাও কতিলা খেয়ে থাকে। ওয়েট লসেও কতিলা খুব উপকারী। হিন্দিতে কতিলাকে গোন্দ বলা হয়। আর গোন্দের লাড্ডু কতটা টেস্টি আর উপকারী সেটা তো তোমরা সবাই জানো। আজ 1 মে, মে দিবস। অনেকে শ্রমিক দিবস বলে থাকে, অনেকে লেবার ডে বলে থাকে। তার জন্য গৌতমের অফিস ছুটি, তাই সকাল সকাল একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে বানিয়ে নিচ্ছি ওই আলু মাখা, যে ধোসার যে আলু মাখাটা, সেটাই কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এইখানে যে ধোসাটা বানাবো সেটা আজকে রাবা মানে সুজি, চালের গুঁড়ো, ওটস আর টক দই দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন, তারপর জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে আপাতত ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10-15 মিনিট পর ধোসাটা বানিয়ে নেব। এক হাতে ফোন নিয়ে রান্না করতে করতে ভিডিও করার যে কী কষ্টের কথা, যারা ভিডিও করা হতো তারাই আমার এই কষ্টের কথাটা বুঝতে পারবে। তো আমার রান্নাঘরটা ছোটো বলে স্ট্যান্ড বসিয়ে ঠিক ভিডিও করা যায় না, তাই হাতে নিয়ে ভিডিওটা করতে হয়। এদিকে গরম, ঘাম হচ্ছে, এদিকে হাতে হাতা ধোসা বানাচ্ছি, এদিকে হাতে ফোন, ঘামটাও মুছতে পারছি না। এত অস্বস্তিকর একটা পরিবেশ। দিদার বাড়িতে সকালবেলা ডিম পাউরুটি খেয়েছে, খেয়ে আবার এই বাড়িতে এসেছে। ও এই বাড়ি ও বাড়ি, ও ফেরিওয়ালা, ঘুরে ঘুরে এ বাড়ি ও বাড়ি থেকে খাবার খায়। এখানে ওই চাটনি দিয়ে, একটু চাটনিটা তো আগে করা ছিল, এখন ওই যে ওটসের ধোসা মতো বানিয়ে দিয়েছি, ওটস সুজি দিয়ে খাচ্ছে। ভালো আছে ওই। গৌতম মেয়ে দুজনের খাওয়া কমপ্লিট। আর এবার আমার জন্য একটু বানিয়ে নিচ্ছি। এই গরমে আর মনে হচ্ছে না ধোসা বানিয়ে খাই, মনে হচ্ছে যে জল মুড়ি খেয়ে নিই। কিন্তু অল্প একটু ব্যাটার বেঁচে আছে, তাই দুটো ধোসা আমার জন্য বানিয়ে নিচ্ছি। কারণ এই ব্যাটারটা পড়ে থাকলে পড়েই থাকবে, আর খাওয়ার কথা মনে থাকবে না, নষ্টই হয়ে যাবে। নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। যেটুকু ব্যাটার বেঁচেছিলো, 2খানা ধোসা হয়েছে, সেটা আলু মাখা। আর যেটা বললাম চাটনিটা আগেই করা ছিল, টমেটোর চাটনি। আর এইটা আমার গরমের সবথেকে প্রিয় একটা সাথী। সারা রাত এটা দিয়ে আমি হাত পা চুলকাই। যা গরম পড়েছে, গরমে তো সারা রাত ঘুমাতে পারি না, সারা গা চুলকাতে থাকে, আর সারা রাত জেগে গা হাত পা চুলকাই। এতে আর এই গরমে সময় নষ্ট করলাম না। এখানে সবজিগুলো কেটে নিলাম। এদিকে পটল কেটে নিয়েছি, একটু পটল পোস্ত করবো। এদিকে কুমড়ো উচ্ছা কেটে নিয়েছি, কুমড়ো উচ্ছা ভাজা করবো। রান্না বসিয়ে দিয়েছি, ডিম আলু সিদ্ধ হচ্ছে। আজকে একটু ডিমের তরকারি করবো। আর এদিকে গৌতম তাড়াতাড়ি মিঠুকে স্নান করে দিচ্ছে। এই অবলা প্রাণীগুলো এই গরমে যে কী কষ্ট পাচ্ছে বলার মতো না। আমার মিঠু তো জিভ বের করে বসেছিল এতক্ষণ, তাই গৌতম ঠান্ডা জল ওর গায়ে একটু ঢেলে দিচ্ছে। এদিকে ডিম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই গরমে মাছ, ডিম, মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হয় ডাল ভাত নাহলে পান্তা খাই। কিন্তু গৌতম যেহেতু বাড়িতে আছে তাই একটু ডিমের তরকারি করছি, নাহলে আমি থাকলে তো জল ঢালা ভাতই খেয়ে নিতাম। আর এদিকে পটলটা ভেজে রাখছি, যেহেতু বললাম একটু পটল পোস্ত বানাবো। ডিমের ঝোল বসিয়ে নিয়ে এইদিকে আমটা কুড়িয়ে নিচ্ছি, আম মাখা করব। কয়েকদিন ধরে আম মাখা খাবো করে আর খাওয়াই হচ্ছে না। এরপর আমটা ফ্রিজে থাকলে একদম নষ্ট হয়ে যাবে। উচ্ছে কুমড়ো ভাজাটা হলেই রান্না শেষ। আজকে গৌতম যেহেতু অফিস যায়নি, অনেকটাই হেল্প করে দিয়েছে, কিন্তু ওকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ এই গরমে বডি বিল্ডার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই আর ভিডিওতে দেখাইনি। উৎসাহ তো দিদার বাড়িতে চলে গেল, আর রান্না বান্না করে একদম হাঁপিয়ে পড়েছি। রান্নাঘর পরিষ্কার করাটাই যেন বেশি কষ্টের, রান্না করতে অতটা কষ্ট হয় না। রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মাজতেই অবস্থা খারাপ, শুধু জল খাচ্ছি, জল। স্নান হয়ে গেছে, এবার খেতে বসবো। এইদিকে আজকের মেনুটা একবার দেখিয়ে নিচ্ছি। এখানে উচ্ছে কুমড়ো ভাজা, আর এইদিকে তোমাদের গৌতমদা কি কাণ্ড করেছে দেখো। ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে আম কুড়ছিলাম, ওকে বলেছিলাম একটু দেখতে। পটল পোস্ত করবো বলে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। উল্টে আমাকে বলছে এই গরমে আর 2-3 রকমের পদে রান্না খেয়ে লাভ নেই, একটাই তরকারি ভাত খাও। হ্যাঁ, এই গরমে বেশি রান্নাঘরে থাকতে হবে না। তোমরা কি কখনো ডিমের ঝোল পটল দিয়ে খেয়েছো? আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আম মাখা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই আম মাখা খাবার লোভে ভাতটাও ঠিকমতো খেলাম না। এখন তাড়াতাড়ি করে আম মাখাটা নিয়ে নিচ্ছি, ফ্যানের তলায় বসে আয়েশ করে খাবো। তো এর থেকে গৌতমকেও দিয়েছিলাম, কিন্তু আমার কপালে সেই সুখটাও সহ্য হলো না। সবে 2 চামচ আম মাখা খেয়েছি, অমনি গেটে কলিং বেলের আওয়াজ।
গেট খুলে দেখি মিন এসেছে দুজন হেল্পার নিয়ে। আজকের আমার ঘরে ইলেকট্রিকের কিছু কাজকর্ম হবে, সেটাই করতে মিন চলে এসেছে। আমি আবার উল্টে ওকে বললাম, আজকের কি মে দিবসে তোর ছুটি নেই? আজকের দিনেও তুই কাজ করবি? সব রুলস ভেঙে দিচ্ছিস মে দিবসের। তো সবাই দেখো এই অন্ধকারের মধ্যে মেন অফ করে দিয়ে ওরা কাজ করছে। কারণ যা গরম পড়েছে, গৌতম এসি নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর এসি নেওয়ার জন্য কিছু ইলেকট্রিকের কাজ করতে হবে আমাদের ঘরে, সেই কাজটাই আজকের হচ্ছে। আর এই গরমে বেচারারা মেন অফ করে ফ্যান ছাড়া কাজ করছে, তাই ওদের জন্য একটুখানি এইখানে আমি একটু শরবত বানিয়ে দিচ্ছি। পাইনাপেল স্কোয়াশ ছিল, সেটাই বানিয়ে দিচ্ছি। কারণ এই দুপুরে তার দোকান খোলা থাকবে না যে আমি ওদের কোল্ড ড্রিঙ্কস এনে দেবো। তো ওরা 4 জন এসেছে, ওদের 4 জনের জন্য বানিয়ে দিলাম। আর এই অন্ধকারে ঘরেও ঢুকে কোনো মানে গ্লাস খুঁজে পাচ্ছি না। ঘরে 2টো কাঁচের গ্লাস ছিল, একটা প্লাস্টিকের গ্লাস, একটা স্টিলের গ্লাস, এইভাবে ওদের বুঝিয়ে দিলাম। যা অবস্থা দেখে যা মনে হচ্ছে 3-4 ঘন্টার আগে এদের কাজ শেষ হবে না। এত গরমে থাকা অসম্ভব ব্যাপার। তার মধ্যে কিছু দেখতে পাচ্ছি না চোখে, যা করে কর্তিটা পড়েছি, চুল টুল আশ্রাইনি। এখন মায়ের বাড়ির দিকে যাচ্ছি। এই গরমে থাকলে ওই এসির হাওয়ার খাওয়ার আগেই, মানে এসি কবে এসি লাগবে তার হাওয়াটা খাবো, তার আগে আমি মরে যাব। আর সেই সুখটা আর ভোগ করতে পারবো না। চলে এসেছি মায়ের বাড়িতে। আর প্রথমেই আমাদের ডোডো সোনাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের জানো ডোডো সোনার একটা বিশেষ দিন। ডোডো সোনার আজকের হ্যাপি বার্থডে। গত বছর এই 1 তারিখে ভাই আর মামুন ডোডো সোনাকে আমাদের পরিবারে নিয়ে এসেছিল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ছোট থেকে ডোডো কতটা বড়ও হয়ে গেল, দুষ্টুও হয়েছে অবভিয়াসলি। একটা বছরে ডোডো সোনা মাদের পরিবারের একজন হয়ে উঠেছে। বিশেষ করে মামুন আর ভাইয়ের জীবনে ওর একটা বিশেষ জায়গা হয়ে উঠেছে। ভাই আর মামুন ডোডো ছাড়া কিছুই ভাবতে পারে না। ভাই তো নিজের ছেলের মতো ওকে ভালোবাসে। ডোডো অসুস্থ হলে দুজনে মাথার কাছে বসে কাঁদে। আবার ডোডো যেই খেলে ধুলে বেড়ায়, তখন ডোডোর সাথে ওরাও হেসে ওঠে। সাথে গল্প করতে করতে দেখলাম গৌতমও চলে এসেছে। আর গৌতমকে দেখে ডোডোবাবু যথারীতি লাফালাফি শুরু করে দিয়েছে। আর ভাই এখন বেলুন ফোলাচ্ছে। ছেলের হ্যাপি বার্থডে বলো কথা, বাবার তো অনেক দায়িত্ব বলো। কয়েকদিন ধরেই মামুন আর ভাই টুকটুক করে জন্মদিনের একটু করে প্রস্তুতি করে যাচ্ছে। আর আজকে সেই বিশেষ দিনটা। আর এইদিকে মাম্পি এসেছে বার্থডে পার্টি এনজয় করতে। তো এখনও আমাদের ডোডো সোনা কেক কাটেনি, কিন্তু মাম্পির খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। বাবা এনেছে রোল, মাম্পি এখন খেতে বসে পড়েছে। জন্মদিন বলে কথা, নতুন জামা না পরলে হয়? তো গতকাল মামুন আর ভাই গিয়ে এই জামাটা ওর জন্য নিয়ে এসেছে। গরমের জন্য একদম কটনের জামা। আর লাল জামায় ডোডোবাবুকে কি সুন্দর মানিয়েছে না? কেকটাও স্পেশালভাবে ডোডোর জন্য অর্ডার করে আনা হয়েছে। কেকটা যাতে হেলদি হয়, যাতে ডোডোর কোনো প্রবলেম না হয়, তার জন্য ভাই অন্তত 1001টা বেকারিকে ফোন করেছে যে ডোডোর জন্য যেন হেলদিভাবে কেকটা বানানো হয়। দেখো টুপি পরে বার্থডে বয় তো রেডি। ধান দুব্য প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ পর্ব তো শুরু। ছেলে তো একদম লক্ষ্মী সোনা হয়ে বসে আছে। প্রথমে বাবা, তারপর মা, এক এক করে আশীর্বাদ করা হচ্ছে যাতে ডোডো অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন অনেক অনেক দুষ্টুমি করতে পারে। হ্যাপি বার্থডে টু ডোডো, হ্যাপি বার্থডে ডোডো, হ্যাপি বার্থডে ডিয়ার ডোডো। ডোডো একটা চোখ দেখা যাচ্ছে না। তোরা তো খাবে। টুপিটা পরা যাবে না, টুপিটা পরা যাবে না। একটু পড়ুন, আমি ধরে আছি। এই তো হয়ে গেছে এই তো টুপিটা ছেড়ে দাও না, টুপিটা ছেড়ে দাও। যাও ছেটে ছেটে খেয়ে নেবে। এই তো এই তো এই তো এই তো এই তো পুরো কাছ থেকে তুলে জিভি চাটছি। टेस्टी क्रीम, हाँ बहुत अच्छा लगा मुझको। মাম্পি কিন্তু খালি হাতে বার্থডে পার্টিতে আসেনি, নিয়ে এসেছে বার্থডে বয়ের জন্য একটা গিফট। আর এই গিফটটা ডোডোবাবুর তো ভীষণ পছন্দ হয়েছে, লাল রঙের বল। এদিকে প্লেট রেডি করা হচ্ছে, রয়েছে বার্থডে কেক, পার্লেজি বিস্কুট আর কিছু ডগ ফুডস আইটেম। এইগুলো ডোডোবাবুর সাথে যে বন্ধুগুলো রাস্তায় খেলাধুলো করে, যে স্ট্রিট ডগগুলো, এগুলো তাদের জন্যে। ভাই আর মামুন এগুলো গুছিয়ে নিয়ে ওদের খাওয়াতে যাবে। আর এইখানে ডোডোবাবু তদারকি করছে যে বন্ধুদের খাবার দাবার ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, কারণ বন্ধুদের সাথে সারা বছর খেলে তো। বাবা আজকে আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো রোল। তো মাম্পি তখন খিদে পেয়েছিল বলে মাম্পিকে একটা দেওয়া হয়েছিল, আর আমরা কেউ খাইনি, যেহেতু ডোডোর বার্থডে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তো এখন বার্থডের পর্বটা শেষ, এখন বার্থডে পার্টি আমাদের ওভার হয়ে গেছে। তো এখন আমাদের সবার খিদে পেয়েছে, এবার আমরা একটু রোল খাবো আর এনজয় করবো।
আর রোল খাওয়ার পর মামুন আর ভাই আমাদের সবার জন্য আইসক্রিম এনেছিল, সেই আইসক্রিমই দিচ্ছে মামুন আমাদেরকে। আর ডোডোবাবু আইসক্রিম খাবে বলে ও লাফালাফি শুরু করে দিয়েছে। এই আইসক্রিমটা খুবই দরকার ছিল, ভীষণ গরম। আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলো, ছোট থেকে বড় সবাই ভালোবাসে, বিশেষ করে এই গরমে। তো আমি তো আয়েশ করে আইসক্রিম খাচ্ছি, কিন্তু ডাক্তার এই আইসক্রিম বলো কোল্ড ড্রিঙ্কস বলো সবই কিন্তু আমাকে বারণ করে দিয়েছে। কিন্তু আমি আর লোভ ছাড়তে পারি না, নিজের শরীরকে সুস্থ রাখতে আইসক্রিমকে স্যাক্রিফাইস করতে পারবো না। মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই মনে পড়েছে কাজ তো হয়েছে, এবার ঘরদোর পরিষ্কার করার পালা। গৌতম অনেকটাই করে রেখেছে, বিছানার চাদর টাদর চেঞ্জ করে রেখে দিয়েছে। ও চিৎকার করছে। আচ্ছা, এখন বিছানার চাদর টাদর আবার নতুন চাদর পাততে হবে। বিছানার চাদর টাদর চেঞ্জ করে রেখে দিয়েছে, একটা চাদর পাতবো। আর এই যেহেতু এই দিকটায় এসিটা বসবে, সেহেতু এই দিকে এই যে এসি পয়েন্টের কাজটা হয়েছে। রাতের রান্নার কোনো ব্যাপার নেই, সকালে তো ডিমের তরকারি করা হয়েছিল, আর ভাত একটু রয়েছে। যদি রুটি খেতে চায় গৌতম রুটি খেয়ে নেবে। আমি যা রোল খেয়ে এসেছি আমার মনে হচ্ছে না রোল আইসক্রিম খাওয়ার পর কিছু খেতে হবে। তো আজকে ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসবো, যদি শরীর ভালো থাকে আর গরমটা কম থাকে। গরমের জন্য কিচ্ছু করতে পারছি না। চলো ভাই, গুড নাইট, ভালো থেকো, বেশি বেশি করে জল খেও।